এটা হইতেছে বালাসীঘাট আর আপনাদের আমরা এখন নদীর মাঝখানে। ফাইনালি আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম। আমাদের সবার কাছে 200 কইরা টাকা। আজকে দেখা যাক আমরা 200 টাকা দিয়ে কই কই যাইতে পারি। সর্বপ্রথম আমরা পার পিস 15 টাকা কইরা অটো ভাড়া দিয়ে ময়মনগঞ্জ স্টেশনে চলে আসলাম। এখান থেকে শুরু হবে আমাদের গন্তব্য। আমরা মোট 5 জন আছি, 5 জনের কাছে 200 কইরা টাকা, মোটে 1000 টাকা। দেখা যাক আজকে আমরা এই 1000 টাকা দিয়ে কি কি করতে পারি। সর্বশেষ কিন্তু আমরা ট্রেনে উঠেই পড়লাম এবং এটা বোনারপাড়া স্টেশন। আমরা ময়মনগঞ্জ দিয়ে বোনারপাড়া দিয়ে বাদিয়াখালী দিয়ে চলে যাব আমাদের সেই গাইবান্ধা। ওখানে একটা ছোট পার্ক আছে, ওই পার্কে একটু ঘোরাঘুরি করব, তারপর চলে যাবো আমরা বালাসীঘাট। দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি। আমরা এই ট্রেনে উঠা টিটিকে বইলা 2টা টিকিট কাটছি, মাত্র টাকা নিচ্ছে 40 টাকা। টিটিকে আমরা ভালো মতো বোঝাইছি, তারপর আমাদেরকে মাত্র 2টা টিকিট দিয়ে যাইতে দিতেছে। এখানে কিন্তু কোনো সিট নাই, আমাদেরকে দায়রা যাইতে হইতাছে। আর একটা কথা, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ব্লগ, জানি না কেমন হবে, সবাই সাপোর্ট করবেন। তারপর বোনারপাড়া স্টেশন যাওয়ার পর আমরা কিন্তু একটা সিট পাই, যেখানে আমরা 2টা ফ্রেন্ড বসি। ওখান থেকে আমি কয়েকটা ক্যামেরার শুট নেই, যেখানে অস্থির ভিউ আসে। ক্যামেরায় কিন্তু দেখতে পারতেছেন চারদিকে অস্থির লেভেলের একটা ভিউ দিতেছে। ফাইনালি শেষমেশ কিন্তু আমরা ট্রেনে জার্নি করার পর চলে আসলাম আমাদের সেই গাইবান্ধা ট্রেন স্টেশনে। এখানে আমরা মোট 5 জন, সবাই কিন্তু সকালবেলা না খেয়ে এসেছি, আমাদের পেটে এখন পর্যন্ত কিছুই যায় নাই। তো আমরা সর্বপ্রথম কি করব, এখান থেকে পার্কের দিকে যাব। এখানে একটা পার্ক আছে ছোটখাটো, যেখানে বিকেল হলেই সব লোকেরা আড্ডা দেয়। তো আমরা কিন্তু সেই পার্কের দিকে এসেই পড়েছি, আর অল্প একটু হাঁটলেই চলে আসবে আমাদের সেই পার্কে। তো আমরা কিন্তু শেষমেশ চলে এসেছি আমাদের সেই পার্কে। এটা হলো সেই গাইবান্ধার একটা ছোট পার্ক, যেটার নাম আমি এখনো জানি না। তো দেখতেই পারতেছেন সেই পার্কে আমরা প্রবেশ করে ফেললাম। আমি যতদূর জানি এখানে বিকেল বেলার দিকে অনেক লোক হয়, কিন্তু আমরা তো একটু সকালবেলার দিকে এসে পড়েছি, এই জন্য বেশি একটা লোক পাচ্ছি না এখানে। আমরা কিন্তু সকালবেলা না খেয়ে এসেছি, তো আমাদেরকে কিছু একটা খেতে হবে। তার জন্য একটা হোটেল খুঁজতে হবে আমাদেরকে, যেখানে গেলে আমাদের কম টাকায় পেট ভরে যাবে আর কি। তো আবার আমরা সেই স্টেশনে চলে যাই। যাওয়ার পরে ওখানে একটা হোটেল ছিল, যেখানে আমরা 40 টাকা করে ডিম আর ভাত খেয়ে আসি। তারপর আমরা কিন্তু আবারও অটোতে চড়ি, বালাসীঘাটের দিকে রওনা দেই। পার পিস 25 টাকা কইরা নিয়েছে ভাড়া। দেখা যাক আজকে আমরা 1000 টাকা দিয়ে কি করতে পারি এবং কোথায় কোথায় যেতে পারি, আপনাদের সঙ্গে সব তুলে ধরবো ইনশাল্লাহ। অলরেডি আমাদের 1000 টাকার থেকে কিন্তু 440 টাকা খরচ হয়ে গেছে। দেখা যাক আর সব টাকা দিয়ে কি করতে পারি। আর একটা কথা, এখানে কিন্তু গাইবান্ধা দই ঘর আছে, আপনারা চাইলে এখান থেকে দই ক্রয় করতে পারেন। এখানকার দই অনেক সুন্দর। আমরা কিন্তু এখন পর্যন্ত গাইবান্ধা শহরের ভিতরে আছি, এখন পর্যন্ত সেই বাজারটাই ছাড়তে পারলাম না। তো সর্বপ্রথম আমাদেরকে আগে বালাসীঘাট যেতে হবে এই গাইবান্ধা থেকে। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। তো ফাইনালি অবশেষে সারাদিন জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম এই বালাসীঘাট। এটাই হইতেছে আমাদের সেই বালাসীঘাট। তো ওদের সঙ্গে অনেক দুষ্টামি করলাম, তারপর পিকটিক উঠলাম। এবার আমরা যাচ্ছি ওই ট্রলারের দিকে। দেখা যাক একটা নৌকা ভাড়া করা লাগবে, মানে নৌকা নিতে হবে, নৌকা রিজার্ভ নিয়ে পুরো নদী ঘুরতে হবে আমাদের। তো আমরা কিন্তু ট্রলারে এসেই পড়লাম। তো এখান থেকে নদীটা দেখতে অস্থির লাগে। তো আমরা সবাই মিলে এখানে কিছুটা সময় কাটালাম। কাটাতে বেশ ভালোই লাগলো, কারণ চারপাশে নদী, মাঝখানে একটা ট্রলার, দেখতে বেশ ভালোই। আবার চাইলে আপনারা কিন্তু এখান থেকে ঢাকাও যেতে পারবেন। এখান থেকে কিন্তু বড় জাহাজে করে যাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়, এখান থেকে টিকিট কাটা হয়। এটা হলো টিকিট কাউন্টার। ফাইনালি আমরা কিন্তু নৌকা নিয়ে ফেলেছি, ওই পারে যাবো আর আসবো। আর ওই পারে গিয়ে 30 মিনিটের মতো অপেক্ষা করবে এই নৌকাওয়ালা। তার জন্য আমাদের থেকে নিয়েছে 200 টাকা। আমাদের 5 জনকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো অলরেডি কিন্তু আমরা নদীর মাঝখানে চলে এসেছি। তারপর আরেকটা কথা, আমাদের 1000 টাকা থেকে তখন গিয়েছিল 440 টাকা, এখন কিন্তু আবার চলে গেল 200 টাকা, মোটে 640 টাকা চলে গিয়েছে। দেখা যাক বাকি টাকা দিয়ে আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা। তো আমরা কিন্তু নদীর ওই পারে এসে পড়েছি। আর এই পাশটা পুরো একদম মরুভূমির মতো দেখতে, বেশ ভালো লাগছে, কিন্তু মরুভূমি না, ঘাস টাস আছে। আর ওই পাশে কয়েকটা বাড়ির মতো দেখা যাচ্ছে, ওখানে মনে হয় কিছু লোক থাকে এই আর কি।
তো আমরা এদিকের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আমরা নদীর এই পারে এইসব যেগুলো থাকে টিলার মতো দেখতে, এগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চর বলে থাকি। তো এখানে আসার পর আর দেখি এখানেও কয়েকটা লোক বেড়াতে এসেছে, মাঝে মাঝে মনে হয় এখানে অনেকেই বেড়াতে আসে। আমরা এই প্রথমে আসলাম এখানে, আর এখানে আসার পর বেশিক্ষণ টিকতে পারতেছি না আমরা, এখানে প্রচন্ড রোদ, তার কারণে আমরা গেঞ্জি খুইলা মাথায় দিয়া খালি গায়ে হয়ে হাঁটতেছি, একটু বাতাস আছে এর জন্য একটু টিকতে পারতেছি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। বিকাল বেলার দিকে আসলে মনে হয় এই জায়গায় অনেক ভালো হবে, কারণ দুপুরবেলা অনেক রোদ, এখানে বেশিক্ষণ সময় কাটানো যাবে না, রোদের চামড়া পুড়ে যাওয়া অবস্থা। তো আমরা কিন্তু এবার থেকে এবারে এসে ফেলেছি। তারপর আমার ফ্রেন্ডরা ওখান থেকে টাকা নিয়ে একটা প্রাণ আপ নিয়ে আসছে 2 লিটার, যার দাম নিয়েছে 100। তো আমাদের মোট কিন্তু খরচ হইলো 740 টাকা। এখন কিন্তু 2টা পার হয়ে গেছে, আমাদেরকে কিছু খাওয়া লাগবে, দেখি কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। তো আমাদের সব টাকা শেষ, খাইতেই সব টাকা চলে গিয়েছে, বাকি টাকা। তো আমরা আবারও এই স্টেশনের কাছে এসে হোটেলে বসে খাওয়া দাওয়া করলাম, সব মিলিয়ে 250 টাকার মতো বিল উঠেছে, আর বাকি ছিল আমাদের 10 টাকা। সেই 10 টাকা দিয়ে আমরা চকলেট খেয়েছি, আমাদের কাছে এখন 1 টাকাও না। তার জন্য আমরা উঠে ফেলেছি ট্রেনের ছাদে। আমরা আজকে ছাদে রওনা দেব, দেখা যাক কিরকম লাগে। জীবনের প্রথম আমরা এই ট্রেনের ছাদে উঠেছি, যদিও ট্রেনের ছাদে ওঠা অনেকটাই রিস্ক, তারপরেও আমরা উঠেছি। তো এখানে দেখতে পারতেছেন আপনারা, এটা কিন্তু আমাদের গাইবান্ধা স্টেডিয়াম, এখানে ফুটবল ক্রিকেট খেলা হয়। আজকে গোবিন্দগঞ্জ বনাম গাইবান্ধা খেলাটা ছিল, আমরা দেখতে পারলাম না কারণ আমাদের হাতে সময় ছিল না। সব মিলিয়ে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো আমাদের। তো দিনের বেলা ট্রেনের ছাদে ওঠা মজাই আলাদা, আমরা না উঠলে বুঝতেই পারতাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।